নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে জেনে নেই আজকের আমরা কি নিয়ে কথা বলবো। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে। তো বিশেষ করে তারিখ 1 থেকে 7ই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এই রাশির জাতকরা প্রেম, কর্মজীবন, স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে কি কি অভিজ্ঞতা অর্জন করবেন তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। আমরা গ্রহগুলোর অবস্থান, তাদের প্রভাব, শুভ রং, সংখ্যা এবং সপ্তাহ ভালো কাটানোর উপায় নিয়ে কথা বলবো। আশা করি এই বিশ্লেষণ আপনাদের জীবনকে আরো সহজ, সুন্দর ও সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা একটু কথা বলতে চাই আপনার গ্রহের অবস্থান এবং গ্রহগুলো আপনার জীবনে কি প্রভাব ফেলবে, বিশেষ করে এই প্রথম সপ্তাহে। তো এই সপ্তাহে মীন রাশির উপর গ্রহগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃহস্পতি, মীন রাশির অধিপতি গ্রহ, এই সময়ে শক্তিশালী অবস্থান রয়েছে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। শুক্র গ্রহ সম্পর্ক ও সৃজনশীলতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। এটি আপনার নতুন সম্পর্ক গড়তে এবং সৃজনশীল কাজে মনোযোগ দিতে উৎসাহিত করবে। চন্দ্রের প্রভাব আপনার আবেগ প্রবণতাকে বাড়াতে পারে, তবে এটি মানসিক স্থিতি বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হবে। শনি গ্রহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যের প্রয়োজনীয়তা নির্দেশ করে, তাই গুরুত্বপূর্ণ কাজ করার সময় ভালোভাবে পরিকল্পনা করে এগোন। সামগ্রিকভাবে গ্রহগুলোর অবস্থান মীন রাশির জন্য আহ এই সপ্তাহে একটি সম্ভাবনা সময় নিয়ে আসে, তবে আবেগ ও মানসিক স্থিতি বজায় রাখতে ধ্যানের অভ্যাস গড়ে তোলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো কথা বলি আপনার কর্মজীবন এবং আর্থিক জীবন সম্পর্কে। মানে এই ব্যাপারগুলা কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি মীন রাশির জাতকদের জন্য সৃজনশীল ও সফল সময় হতে পারে। যারা সৃজনশীল পেশায় আছেন, যেমন লেখক, শিল্পী, ডিজাইনার অথবা যারা ফ্রিল্যান্সিং আছেন, তাদের জন্য এটি একটি নতুন প্রকল্প শুরু করার সেরা সময়। যারা চাকরিজীবী, তারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও বা প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন চুক্তি করার সম্ভাবনা আছে, তবে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনি তা সামাল দিতে পারবেন। বিনিয়োগ করার সময় সাবধান থাকুন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। কর্ম ও অর্থের ক্ষেত্রে এই সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চলুন দেখে নিই আপনার প্রেম এবং যে পারিবারিক অথবা নতুন যে সম্পর্কগুলো হবে সেক্ষেত্রে কি ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি মীন রাশির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য এটি একটি বিশেষ সময়। নতুন কারোর সঙ্গে পরিচিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে একটি স্থায়ী সম্পর্কের রূপ নিতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্ক রয়েছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর এবং মজবুত করার সময়। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর করুন। দাম্পত্য জীবনে বোঝাপড়া উন্নতি করুন। একে অপরের অনুভূতিকে সম্মান করুন এবং একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। পারিবারিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান, যা মানসিক শান্তি এনে দেবে। সংক্ষেপে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি আশাব্যঞ্জক সময়, এটা পরিলক্ষিত হচ্ছে। যদি আপনার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু কথা বলি, তো এই পিরিয়ডটিতে স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশির জাতকদের কিছু সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে শারীরিক দিক থেকে গলা এবং ত্বকজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এটি আপনার শারীরিক শক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ধ্যান এবং প্রার্থনার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার মানসিক চাপ কমাতে এবং মনকে স্থির রাখতে সাহায্য করবে। যারা বেশি কাজের চাপে আছেন তারা সময় মতো বিরতি নিন এবং নিজেকে রিল্যাক্স করতে সময় দিন। এই সময়ে সুস্থ থাকার জন্য রুটিন মেনে চলা অপরিহার্য। ছোটখাটো সমস্যাগুলো এড়িয়ে চলতে হলে নিজের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। আপনার শুভ রং, শুভ দিন এবং শুভ সংখ্যা নিয়ে যদি একটু বিশ্লেষণ করা যায়, বিশেষ করে এই পিরিয়ডটিতে মীন রাশির জাতকদের জন্য শুভ দিন হলো বৃহস্পতি এবং রবিবার। আমি আবারও বলি, মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহের শুভ দিন হলো বৃহস্পতিবার এবং রবিবার। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের পরিকল্পনা করুন। শুভ রং সবুজ এবং বেগুনি আপনার ইতিবাচক শক্তি দেবে। শুভ সংখ্যা 3 এবং 7।
শুভ সংখ্যা 3 এবং 7 এই সপ্তাহের জন্য সৌভাগ্য আনবে। তো গুরুত্বপূর্ণ কাজের সময় এগুলো মাথায় রাখুন, এগুলো আপনার জীবনের উন্নতিতে সাহায্য করতে পারে। সঠিক সময় এবং সুযোগের সদ্ব্যবহার করুন। যদি এই যে শুভ দিন, শুভ রং, শুভ সংখ্যা এগুলো আপনার মনে না থাকে, তাহলে আপনি জাস্ট এটা আপনার ভিডিও থেকে স্ক্রিন শেয়ার দিয়ে স্ক্রিন শট দিয়ে রাখুন, যেন পরবর্তীতে আপনি এই সময়ে এটা ম্যানেজ করতে পারেন ওয়েল ভাবে। সপ্তাহটি ভালো কাটানোর কি টিপস রয়েছে? তো এই সপ্তাহে জীবনকে আরো সুন্দর ও সফল করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করুন। প্রতিদিন সকালে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে দিন শুরু করুন। এটি আপনার মন এবং শরীরকে শান্ত রাখবে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। বৃহস্পতি গ্রহের প্রভাব বাড়ানোর জন্য হলুদ রঙের পোশাক পরুন, এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, যা মানসিক শান্তি এনে দেবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। ইতিবাচক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্বাস আপনাকে এই সপ্তাহে সফল হতে সাহায্য করবে। তো উপসংহার এটাই থাকছে, মীন রাশির এই সপ্তাহটি আহ কর্ম, অর্থ, প্রেম এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই মোটামুটি সম্ভাবনাময় দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মনোভাব আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।